চলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি সব রকমের সবজি দিয়ে একটা ভাজা, যেটা রাত্রে খেতে খুব দারুণ লাগবে। আশা করি তোমরা তোমাদেরও এটা ভালো লাগবে। কে এটা খেয়েছো না খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই এটা রান্না করে আমাকে বলবে যে এটা কেমন লেগেছে। আমি প্রথমে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে, দেখবে কোনো তরকারি যদি এখন ফোড়ন দেওয়া হয়, বিশেষ করে জিরে, তার একটা দারুণ স্বাদ। চলো এটাকে চাপা দিয়ে ভালো করে ভেজে নিই, তারপরে কী দিচ্ছি দেখতে থাকো, তাহলে পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। নুন হলুদ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আমি সব দিনই এই ভাজাটা করছি বলে না, আমি যে কোনো ভাজা করলে আগে থেকে আমি নুন হলুদ কখনোই মাখিয়ে রাখি না। কারণ তার যে হলুদ যেটা আছে সেটা হচ্ছে তার যে সেটা বেরিয়ে যাবে, সেটা আমার পছন্দ নয়। কিন্তু এখন যে এটা দিয়েছি আর কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব টেস্টি হয়, তাই জন্য আমি প্রথমে একটুখানি ভেজে নিই। ভেজে নেওয়ার পর নুন হলুদ যাবতীয় দেওয়ার তারপরে দেই। সবজিগুলোকে ভালো করে একটু ভেজে করে নিয়ে ফাঁকা করে মাঝখানে দিয়ে দিয়েছি একটা ডিম। কারণ আজকে আমার সবজির পরিমাণটা কম আছে, কমই রেখেছি, সব অল্প অল্পই দিয়েছি, তাই জন্য আমি একটা ডিম দিয়েছি। যাদের হাতে অনেক লোক আছে বা অনেকে খাবে, তারা কি করবে, নিজেদের অনুযায়ী যদি কেউ খেতে ভালোবাসে 2টা 3টা যে যেটা অনুযায়ী ডিম দিতে পারেন, ডিম দেওয়া যাবে। আজকে আমি একটা দিচ্ছি। ডিমটাকে ভালো করে এবার মাঝখানে দেখুন এরকম করে নাড়তে নাড়তে ঝুড়ি ভাজা হয়ে যাবে, সুন্দর সবজির সঙ্গে মিশে যাবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো ঝুরি হয়ে গেছে। এবার এর মধ্যে আপনারা চাইলে একটুখানি তেল দিতে পারেন, কিন্তু আমি এই মুহূর্তে তেল দেবো না। এখন আমি চেষ্টা করব অল্প তেলে সুন্দরভাবে জিনিসটাকে ভাজা। এর মধ্যে আপনারা সবজি মশলা থাকলে সবজি মশলা দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবজি মশলাটা নেই। আমি এর মধ্যে অ্যাড করছি, এটা বাটার অল্প করে নিয়েছি,
আপনার বাটারের বদলে ঘি ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন ঘিটা লাস্টে দেবেন না। ঘি যারা দেবেন তেলের সঙ্গে অল্প করে ঘি দিয়ে তারপরে সব সবজি দিবেন। আমি বাটার দিচ্ছি বলে এটা লাস্টে দিচ্ছি। এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে বাটারটা দেওয়ার সঙ্গে। খেতেও যেমন ভালো, তেমন কি বলবো, গন্ধটাও সুন্দর। আমি টিপে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখুন আরও এমন ভাজা হয়েছে, পুরো একদম গলে গেছে। আমি সব শেষে দিয়ে দেবো গরম মশলা, অল্প একটু দেবো। চলো আবার একটু নেড়ে নিচ্ছি। আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা।